কাঁচা আম তো কিনেছি, এতটাই গরম যে একদিন দুদিন রাখতেই রঙটা একটু হলদেটে ভাব এসে গেছে। কিন্তু আমি এইটারই আচার করবো। আমগুলো সব আগেই দিয়ে দিলাম, দিয়ে কোনো তেল দেব না, কোনো হলুদ দেব না, হলুদ তেল ছাড়াই কেবলমাত্র লবণ আর একটু চিনি দিয়ে এই দিয়ে দিলাম লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, কারণ আমটা সেদ্ধ হতে টাইম লাগবে না, যেহেতু একটু রং এসে গেছে। এই 200 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম, এতেই আশা করছি মিষ্টি হয়ে যাবে, কারণ আমটা খুব বেশি টক নয়। দেখেছি বড় বড় এখন যে ফজলি আম পাওয়া যায়, সেই ফজলি আমেরই কাঁচা আম কিন্তু এইগুলো, এখন এই কাঁচা আমটাই পাওয়া যাচ্ছে। যেমন চিনিটা গলতে থাকবে আর এদিকে আমটাও সেদ্ধ হতে থাকবে, হয়ে সুন্দর একটা আমের চাটনি হয়ে যাবে। অনেক কিছু দেওয়ার প্রয়োজন নেই, শুধু এইটুকু জিনিস থাকলেই চাটনি হয়ে যাবে। আর দেবো একটু আদা গ্রেট করে। দেখি আমার চিনি গলে কতটা হয়ে গেছে। আর দেখুন আমও সেদ্ধ করতে লাগবে না, আলাদা গলেই দিয়েছি, যেহেতু একটু রং ধরা হয়ে গেছে। ব্যাস রসটা মরুক, আমি ততক্ষণ দিয়ে দিই আমার গ্রেট করা আদাটা। একটুখানি 1/2 ইঞ্চির মতো, তারও কম আদা গ্রেট করে রেখে দিয়েছি, সেটাই দিয়ে দেবো। এইভাবে আচার করে দেখবেন আমের রঙটাও সুন্দর হয় আর খেতেও সুন্দর হয়। কোনো কিছু মশলা আমি কিন্তু এতে 5 ফোড়ন ভেজে গুঁড়ো করা আমার আছে, যদি ইচ্ছা হয় দেবো, কিন্তু আমার ইচ্ছা নয় দেওয়ার। তো এবার বাড়ির যদি লোক বলে দিতে, তো সেটা দিতে হবে, নাহলে এইভাবে আচার করে দেখুন শুধুমাত্র 2টো ইনগ্রেডিয়েন্টস দিয়ে। লবণ তো সবেতেই দিই, আম আর চিনি, এই আর একটুখানি গ্রেট করা আদা, ব্যাস আর কোনো উপকরণ ইনগ্রিডিয়েন্টস কিচ্ছু লাগবে না, তাতেই হয়ে যায় সুন্দর আচার। নামাবার সময় ইচ্ছা হলে একটু লেবুর রস দিতে পারেন, যদি মনে করেন রাখবেন অনেক দিন রাখলে তাহলে একটু লেবুর রস দিয়ে দেবেন, সেটাতেও টেস্টটা ভালো হয়। বা খাওয়ার সময় একটু করে লেবুর রস দিয়ে খাবেন, তাহলে তার কথাই নেই, ভীষণ সুন্দর খেতে হয়। একবার হলেও করে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আচারটা আমার হতে থাক, তারপরে আমি গ্যাস অফ করব।